এই কুল হুয়াল্লাহ সূরা এমন দামি তাফসীরে নুরুল কোরআনের ভিতরে লেখেন সূরা ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া জান্নাতের ভিতরে একটা সুন্দর বালাখানা আমার আল্লাহ বান্দার জন্য বরাদ্দ করে দেন। প্যারা হাজিরিন, সূরা ইখলাস কেউ যদি একবার পাঠ করে আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। কেউ যদি 20 পারা পাঠ করে আল্লাহ, কেউ যদি 2 বার পাঠ করে 20 পারা তেলাওয়াতের সওয়াব দেন। কেউ যদি 30 পারা 3 বার পাঠ করে 30 পারা তেলাওয়াতের সওয়াব দেন। এই সূরা ইখলাস এমন এক সূরা যেই সূরার উপরে আমল করলে সাহাবায়ে কেরাম অভাব অনটনে থাকতেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ঘরে খাবার নাই, বড় ঋণে আছি, অভাব অনটনের ভিতরে আছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যাও যাও সূরা ইখলাসের উপরে আমল করতে থাকো, আল্লাহ পাক তোমাকে ধনী বানায়া দিবেন, আল্লাহ পাক তোমাকে বড়লোক বানায়া দিবেন, তোমাকে অর্থ সম্পদ দান করবেন। প্যারা হাজিরিন, এই সূরা ইখলাস এমন একটা আমল আছে, কেউ যদি সূরা ইখলাসটাকে 41 বার পাঠ করে 41 বার পাঠ করার পরে 250 গ্রাম চিনির মধ্যে ফু মারে, 250 গ্রাম চিনির মধ্যে ফু দিয়া সেটাকে যদি ব্যবহার করে কি লাভ হবে, আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি, আগে নিয়মটা শুনতে হবে। সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা 3 বার পড়তে হবে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে দুরূদ শরীফ পড়তে হবে 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সূরা ইখলাস 41 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার পড়ে ফু দিতে হবে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে কুল হুয়াল্লাহ পড়ে আবার ফু দিতে হবে। এইভাবে চিনির মধ্যে 41 বার পড়ে ফু দিতে হবে। এরপরে শেষে আবার 2 বার পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 43 বার। এই 43 বার চিনির মধ্যে ফু দেওয়ার পরে এই চিনিটা প্রতিদিন সকালবেলা আপনি ভাগ করে নেবেন, 43টা ভাগ করে নেবেন। 250 গ্রাম চিনি অথবা আধা কেজি চিনি, ওটাকে ভাগ করে নেওয়ার পরে তো 43টা ভাগ 43 দিন আপনাকে ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি খাবেন। আপনি খাওয়ার পরে এর দ্বারা আপনার লাভ হবে, আপনার শরীরের ভিতরে যত প্রকার রোগ জীবাণু আছে, যত প্রকার অসুস্থতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসের বিনিময়ে আমলের কারণে আপনার শরীরের শারীরিক যত রোগ আছে আল্লাহ পাক দূর করে দিবেন। আপনার মানসিক যত চিন্তা পেরেশানি আছে আল্লাহ পাক দূর করে দিবেন। এর মধ্যে আরেকটা হলো, যাদের চেহারার ভিতরে অনেক রকমের ব্রণ হয়, গোটা হয়, অনেক চেহারার ভিতরে অনেক রকম গোটাগাটি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিনি পান খাওয়ার কারণে, এই সূরা ইখলাসের আমলের চিনি খাওয়ার কারণে 43 দিন পর্যন্ত খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শারীরিক এবং মানসিক চেহারা সৌন্দর্য বাড়ায়া দিবে এবং শারীরিক মানসিক সমস্ত চিন্তা পেরেশানি সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে।